সারা পৃথিবী খোদাকে রাজি করতে ব্যস্ত থাকবে, কিন্তু খোদা তাআলা কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এইজন্য পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি যদি ইসলামকে ফলো করে, 5 ওয়াক্তের নামাজ পড়লে সে মুসলমান হয়ে যাবে না, রোজা রাখলে মুসলমান হয়ে যাবে না, হজ করলে মুসলমান হয়ে যাবে না, যাকাত দিলে মুসলমান হয়ে যাবে না। জারুরিয়াতে দ্বীন কাকে বলে এটা আপনাকে আমাকে বুঝতে হবে। 5 ওয়াক্তের নামাজ, পাকিস্তানে একটি জায়গা আছে যে জায়গাটির নাম হলো কাদিয়ান। এই কাদিয়ানে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম হলো গোলাম আহমেদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো, মাদ্রাসায় বুখারী মুসলিম পড়াতো আর তাহাজ্জুদের নামাজ পড়তো। তাহলে সেই ব্যক্তিকে আমি আপনি মুসলমান বলতে পারি না, রোজাও রাখতো মুসলমান বলতে পারি না। কারণ কি? সেই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। তো পৃথিবীর মুসলমান আকীদা যদি সঠিক থাকে আপনাকে মুসলমান বলা হবে, আর আকীদা যদি বেঠিক থাকে যতই নামাজ পড়েন আপনাকে মুসলমান বলা যাবে না। কয়েকটি एग्जांपल আপনাকে হাদিস শরীফ থেকে দিই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। দুইজন ব্যক্তি হযরতে ফারুক আযম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। দুইজন ব্যক্তি যাওয়ার পর বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা একটা ফয়সালা নিয়ে এসেছি, আপনার নিকটে একটা কেস নিয়ে এসেছি। তবে এর পূর্বে নবী মুস্তাফার কাছে গিয়েছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন। তো আমার বিপক্ষে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি বলল, রাসূল তো তোমার পক্ষে রায় দিল, চলো দেখি একবার উমরের দরবারে চলে যাই। হযরতে উমর ফারুক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, যেই ব্যক্তি রাসূল পাকের নিকটে ফয়সালা করিয়ে আবার উমর ফারুকের নিকটে এসেছেন। হযরত উমর ফারুক বলতেছেন যে ঠিকই তুমি কি এটা তাকে সাথে করে নিয়ে এসো দ্বিতীয় জায়গাতে, রাসূল পাক ফয়সালা করেছেন, আবার তুমি আমার কাছে নিয়ে এসো, এটা কি সত্যি? সেই লোকটা বলল সত্যি কথা। হযরত উমর ফারুক বললেন, দাঁড়াও আমি একটু ঘরের ভিতরে যাই, আসছি, এসে তোমাদের ফয়সালা করে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো। পৃথিবীর মুসলমান হযরত সাইয়েদনা উমর ফারুক হাতে উলঙ্গ তলোয়ার নিয়েছে ওই ব্যক্তির গর্দানকে উড়িয়ে দিলেন যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে ফয়সালা করার পর আবার উমর ফারুকের দরবারে এসেছে। সেই ব্যক্তিকে যখন হত্যা করে দেওয়া হলো, তো তিনার সাথে যে আরেকজন ব্যক্তি ছিলেন ভয়ে পালিয়ে নবী পাকের দরবারে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর একজন মুসলমানকে হত্যা করেছে, তার চেহারাতে দাড়ি ছিল, 5 ওয়াক্তের নামাজ পড়তো, কাবার তাওয়াফ করত, যুদ্ধের ময়দানে যেত, আমি আপনি তো মৌলবীর পিছে নামাজ পড়ি, ওই লোকটা মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, নবী পাকের সঙ্গে কাবার তাওয়াফ করে হজ করত, এই লোকটাকে উমর ফারুক হত্যা করেছেন। চতুর্দিকে এলান হয়ে গেল হযরত উমর ফারুক মুসলমানকে হত্যা করেছেন, এখন কিসাস হবে। কুরআনুল কারীম বলতেছেন, যদি কোনো ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করে বদলাতে তাকেও হত্যা করা হবে। যেই লোককে উমর ফারুক হত্যা করেছেন দাড়ি তো ছিল, টুপি তো ছিল, জুব্বা কুব্বা তো ছিল, নামাজ তো ছিল, এই রকম লোককে হত্যা করেছেন। সেই লোকটার ফ্যামিলির লোক নবী পাকের নিকটে কেস নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উমর ফারুক আমার বাপকে হত্যা করেছেন বা আমার ভাইকে হত্যা করেছেন, সে তো একজন মুমিন ছিল, একজন মুসলমান ছিল, তার সাথে কিসাস করা হবে, তাকেও হত্যা করা হবে। এমনি সমাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন চলে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ওমর ফারুক যেই ব্যক্তিকে হত্যা করেছে তিনার হত্যা করাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমর্থন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেটার প্রতি রাজি আছে। রাজি হওয়ার কারণ কি? নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিন্তু আপনার কাছে ফয়সালা করানোর পর আবার ফারুক আযমের নিকটে গিয়েছে, তো আপনার ফয়সালাকে দুর্বল মনে করার কারণে সেই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়েছে। তাই উমর ফারুক যাকে হত্যা করেছে মুসলমানকে নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমনকে হত্যা করেছে।
এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ রোজা হজ যাকাত দেখে মুসলমান বলে ডিক্লেয়ার করা যাবে না। মুসলমান যদি জানতে হয় কি করে বুঝবেন যে এই ব্যক্তির অন্তরে খোদার মহব্বত থাকবে, রাসূলের মহব্বত থাকবে, সাহাবার মহব্বত থাকবে, আউলিয়ায়ে কিরামের মহব্বত থাকবে, আহলে বাইতের মহব্বত থাকবে, যেই ব্যক্তির অন্তরে নবী মুস্তাফার পরিপূর্ণ আদব থাকবে সেই ব্যক্তি মুসলমান হবে। আর জুব্বা কুব্বা ছেড়ে যদি মুস্তাফার বেয়াদবি করে, খোদার কসম খেয়ে বলি 1000 রাকাত যদি তাহাজ্জুদ পড়ে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। রাসূল পাকের চুল পরিমাণে যদি বেয়াদবি করে সেই ব্যক্তি কোনোই মতে মুসলমান থাকতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান আগে চলে আসেন। বর্তমান সমাজে কিছু ইসলামের নামে ফিরকা বেরিয়েছে, দল বেরিয়েছে, তারাও কিছু প্রভাব বিস্তার করেছে, কিন্তু তাদের যে আকীদা আমরা দেখতে যাই তাহলে তাদের আকীদা কিন্তু ইসলামের আকীদা নয়। আর জারুরিয়াতে দিন কাকে বলে বাবা? একজন ব্যক্তি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, কিন্তু সেই ব্যক্তি বলছে কিয়ামত হবে বিশ্বাস করি না। সব বিশ্বাস করি, কিয়ামত হবে বিশ্বাস করি না, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে? তাহলে উত্তর আপনাদের নামাজ তো পড়ছে, রোজা তো রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, মাদ্রাসা চালাচ্ছেন, বড় বড় মসজিদ বানাচ্ছেন, শুধু আকীদা কি কিয়ামতটাকে বিশ্বাস করে না, তো আপনি বলবেন কাফির, মুসলমান নয়। তো ভাই নামাজ পড়ে কেন কাফির হলো? রোজা রেখে কেন কাফির হলো? হজ করে কেন কাফির হলো? আপনি বলবেন কিয়ামত হবে, এটা বিশ্বাস করা জারুরিয়াতের দিন, এটা বিশ্বাস না করলে মুসলমান থাকে না। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তাকে মুসলমান বলা যাবে না। তেমন ভাবে বর্তমানে অনেক ফিরকা বেরিয়েছে বাবা, কাদিয়ানি বেরিয়েছে, রাফজি বেরিয়েছে, দেওবন্দি বেরিয়েছে, তবলিগি জামাত বেরিয়েছে, আপনার আহলে হাদিস বেরিয়েছে। এদের আকীদা যদি দেখেন, এদের আকীদা তেমনই আকীদা যেমন ওই যে কিয়ামতকে অস্বীকার করার আকীদা। আচ্ছা আপনারা বলেন তো বাবা, আল্লাহ পাকের ব্যাপারে আকীদা ঠিক রাখতে হবে কি হবে না? কথা বলতে হবে। একটু লক্ষ্য করে শুনেন, আমি আপনাদেরকে বলতে চাই আজকাল বর্তমানে সবচাইতে বেশি পশ্চিম বাংলার মাটিতে 3টা দল দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সুন্নি, দ্বিতীয় নাম্বার আহলে হাদিস, তৃতীয় নাম্বার হচ্ছে দেওবন্দি। আর দেওবন্দির একটা শাখ হচ্ছে তবলিগি জামাত। এই 3টা দলে লড়াই চলতেছে। আহলে হাদিস বলছেন আমরা জান্নাতি, তবলিগি জামাতের লোক বলছে আমরা জান্নাতি, সুন্নিরা বলছে আমরা জান্নাতি। তো জান্নাতি আপনি বুঝবেন কি করে? আহলে হাদিসদের কিতাব পড়েন, তবলিগি দেওবন্দীদের কিতাব পড়েন, তাদের কিতাবকে যখন আমরা পড়ি, এই পৃথিবীর মুসলমান, পৃথিবীতে সারা পৃথিবীর মুসলমান তো দূরে থাক, কোন হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় ভগবান কি মিথ্যা বলতে পারে, হিন্দু বলবে ভগবান মিথ্যা বলে না। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন ঈশ্বর কি মিথ্যা বলতে পারে, খ্রিস্টান বলবে ঈশ্বর মিথ্যা বলতে পারে না। ইহুদিকে জিজ্ঞাসা করেন আল্লাহ কি মিথ্যা বলতে পারে, তারা বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে না। কিন্তু পৃথিবীর মুসলমান, আহলে হাদিসদের ইমাম এবং দেওবন্দি তবলিগি জামাত, এই সবারই গ্রহণযোগ্য ইমাম ইসমাইল দেহলভি নিজের কিতাব ইকরোসার মধ্যে এবং তাকওয়াতুল ঈমানের মধ্যে, দুটি কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে। এই পৃথিবীর মুসলমান, এই আকীদা লিখেছে কে? ইসমাইল দেহলভি, যাকে আহলে হাদিস নিজের ইমাম মানে, দেওবন্দি জামাতের লোক ইমাম মানে, আর তবলিগি জামাতিরাও তাকে ইমাম মানে। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আহলে হাদিসদের মুনাজির আজম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব শামএ তাওহীদের মধ্যে লিখতেছে আল্লাহ ঝুট বল सकता है। এই রকম আকীদা রাখা হলো বৈধ, জায়েজ, নাউজুবিল্লাহ। আর শুধু এতটুকু নয়, মুসলমান যিনি তবলিগি জামাত বানিয়েছেন, যিনার নাম হচ্ছে মৌলানা ইলিয়াস কান্দাওয়ালি। ইলিয়াস কান্দাওয়ালি সাহেব, উনার পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে মিথ্যা বলা আল্লাহর পক্ষে সম্ভব, মিথ্যা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলতেছেন, কি বলতেছেন?
তোমরা কি কোথাও আল্লাহর চাইতে বড় সত্যবাদী দেখতে পাও? সব চাইতে বড় সত্যবাদী হচ্ছেন আল্লাহ। এই আয়াতের তাফসীর পড়েন, তাফসীরে বাইজাবি পড়েন, তাফসীরে খাজিন পড়েন, তারপরে তাফসীরে আপনার কবির পড়েন। ইমাম ফখরুদ্দিন রাজি লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতের অন্তর্ভুক্ত মিথ্যা আসে না। মিথ্যা বলা পাপ, মিথ্যা বলা আইব, মিথ্যা বলা ত্রুটি। আর আল্লাহর কুদরত প্রত্যেক পাপ থেকে মুক্ত, প্রত্যেক ত্রুটি থেকে মুক্ত। সুতরাং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবীতে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, যতই নামাজ পড়ুক, মুসলমান থাকতে পারে না। কথাটি ভালো করে শুনবেন বাবা, আর মনে রাখবেন, এইরকম কুফরি আকীদা মান্যকারীর দলে যদি যান, রাসূলে পাক বলছেন যেই ব্যক্তি যাকে মোহাব্বত করবে, যার পথ অবলম্বন করবে, হাসরের ময়দানে তার সাথী তার হাসর হবে, তার সাথী হাসর হবে। তাহলে বলেন বাবা, কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই ব্যক্তি মুসলমান থাকবে? আপনি তার তৈরি করা দলে যদি যান, তাহলে আপনি মুসলমান থাকবেন, ঈমান থাকবে। নামাজ যতই পড়েন, রোজা যতই রাখেন, হজ যতই করেন, আরে মুসলমানকে নামাজ তো পড়তে হবে, রোজা রাখতে হবে, যে কোনো অবস্থায় থাক। যদি দুটো পাও না থাকে তবু আপনার প্রতি নামাজ ফরজ, দুটি চোখ যদি না থাকে তবুও নামাজ ফরজ। বিছানাতে শুয়ে থাকলে শুয়ে শুয়ে নামাজ পড়েন, চেয়ারে যদি থাকে দুই পাও দুই হাত কাজ করে না, চেয়ারে বসে বসে ইশারাতে নামাজ পড়েন। নামাজ তো মুসলমানের উপরে ফরজ, কিন্তু ঈমান কার আছে এটা যদি দেখতে চান, তো আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে যার আকীদা সঠিক হবে, সেই ব্যক্তি মুসলমান হবে। নচেত রাসূলুল্লাহর জামানাতে অনেক লোক নামাজ পড়তো, আমার নবী মুস্তাফা মসজিদের মেম্বারে দাঁড়ালেন, দাঁড়ানোর পর রাসূলে পাক বলছেন, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, এই উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। শত শত মুনাফিককে আমার নবী মুস্তাফা মসজিদ থেকে তাড়িয়ে দিলেন। কেন? তারা তো নবীদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তে এসেছিলেন, তারা তো মসজিদে নববীতে এসেছিলেন। তাদের আকীদা ছিল মুস্তাফা গায়বের সংবাদ জানে না, তাদের আকীদা ছিল নবীর পাশে বসলে নবীর উম্মতের মতো, কাফিরের কাছে গেলে কাফিরের মতো। এই জন্য নবী পাক মুনাফিকদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, কারণ তাদের নামাজ তো ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সচ্চা পাক্কা মহব্বত ছিল না, তাদের আকীদা ছিল না। আজ পৃথিবীর মাটিতে আকীদার কারণে দ্বন্দ্ব চলছে বাবা। মিলাদ আলাদা জিনিস, কিয়াম আলাদা জিনিস, নবীকে নূর মানে আলাদা জিনিস, হাজির নাজির মানে আলাদা জিনিস। এর দলিল আছে আমাদের কাছে, তবে আগে প্রথম হচ্ছে ঈমান। তোমার যদি ঈমানই না থাকে, খোদার ব্যাপারে আকীদাই ঠিক না থাকে, তো তুমি মিলাদ কিয়াম নিয়ে কি করবে? আর মিলাদ কিয়াম তো তারা করবে যাদের অন্তরে মুস্তাফা জানে রহমতের মহব্বত। যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, ও তো আর তো নামাজের কোনো দাম নাই, তো মিলাদ কিয়াম কেন করবে? কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এখানে রেকর্ডিং হচ্ছে, আর আমরা বলে পালিয়ে যাওয়া লোক নয়। যেই কিতাবে রেফারেন্স দিচ্ছি, সেই কিতাবে সেই ইবারত যদি না পাওয়া যায়, চোরের শাস্তি হাত কেটে নেওয়া, আমার হাত কেটে জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে পাঠান, আমি প্রস্তুত আছি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। আমার পিতাকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে আমরা কোনোই মতে সহ্য করতে পারি না। তাহলে যারা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আহলে হাদিসদেরও এটা আকীদা, দেওবন্দিরও এটা আকীদা, তাবলীগী জামাতেরও এটা আকীদা। চ্যালেঞ্জ দিয়ে বলছি, বসার প্রয়োজন পড়লে ফেস টু ফেস 24 ঘন্টা রেডি আছি মুসলমান। এই তিন গ্রুপের আকীদা খোদা মিথ্যা বলতে পারে, তো এই আকীদা লালন করে তারা তো ইসলাম থেকে বেরিয়ে গেছে, তো তাদের 40-এর দরকার কেন পড়বে? চাহরমের দরকার কেন পড়বে? ইসালে সওয়াবের দরকার কেন পড়বে? আবু জেহেল মরেছে, তার ইসালে সওয়াব কেউ করেনি। সাহাবা যখন ইন্তিকাল করতেন, কেউ মায়ের নামে হজ করতেন, কেউ মায়ের নামে যাকাত দিতেন, কেউ মায়ের পক্ষ থেকে রোজা রাখতেন, কেউ মায়ের নামে পানির কূপ দান করতেন, কেউ পিতামাতার নামে খাবার খাওয়াতেন। তো সাহাবা ঈমানদার ছিলেন, তাই ইসালে সওয়াব করেছেন। আর আবু জেহেল ঈমানদার ছিল না, কাফির ছিল, তার চাহরমও হয়নি, তার 40 সওয়াব। একটা एग्जांपल আপনাকে দিই বাবা। আপনাদের গ্রামে মসজিদে কোনো ব্যক্তি যদি বলে যে আমি 10 লক্ষ টাকা দান করলাম আবু জেহেলের নামে মসজিদে, তো একটা লোক বলেন তো এখানে আবু জেহেলের কবরের সওয়াব যাবে? কথা বলতে হবে, তো যাবে না।
কেউ যদি বলে আমি 10 টাকা দান করলাম হযরতে আবু বকর সিদ্দিকের নামে, নেকি যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? তাহলে কোন ব্যক্তির পিতা মাতা যদি মারা যায়, যারা বলে 40 করা যাবে না, চাহরম করা যাবে না, খোদার কসম খেয়ে বলি এদের চাইতে মূর্খ পৃথিবীতে কেউ না। এর দলিল আপনাকে দিচ্ছি, তবে আকীদা শুনেন। আমাদের দ্বন্দ্ব হচ্ছে এনাদের সাথে এটাই যে তাদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, আর আমাদের আকীদা হলো মিথ্যা বলা এটা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়। চুরি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, ওয়াদা খেলাফি করা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়, বাচ্চা জন্ম দেওয়া আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত নয়।